গ্রামের হাট বাজার আর মেলাগুলোতে মোরালি খুব জনপ্রিয়। আজকে এই মোরালির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে আপনিও বানাতে পারেন এই মোরালিটি। খেতে খুবই ভালো হয়েছে আর সেই সাথে এই মোরালিটি ঠান্ডা হওয়ার পরে কিন্তু ক্রিস্পি থাকবে। আশা করছি রেসিপি ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট বানাতে থাকি। মোরালি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা। আটা নিলে হবে না, ময়দাই নিতে হবে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তারপর ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ময়দা মাখানোর সময় অবশ্যই 1 চামচ চিনি দিতে হবে, তাহলে মোরালি অনেক ক্রিস্পি হবে। যখন তেলটা মেশানো হয়ে যাবে, অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এখানে ঠান্ডা পানি না নিয়ে কুসুম গরম পানি নিতেই চেষ্টা করবেন, তাহলে অনেকটা সময় নিয়ে রেস্টে দিতে হবে না। 10 মিনিটের মতো রেস্টে দিলেই হয়ে যাবে। তারপর ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। এর জন্য এই 10 মিনিটে ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে। ময়দার এই ডোটাকে খুব ভালো করে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর একটা বড় রুটি করছি। একটা বড় সাইজের রুটি হয়ে গেছে। আর এই রুটিটি কিন্তু খুব পাতলা হবে না, একটু মোটা করে রুটিটা বেলতে হবে। আর তারপরে মোরালির মতো করে স্লাইস করে নিতে হবে। খুব বেশি মোটা স্লাইস করা যাবে না, আবার অনেক বেশি চিকনও করা যাবে না। মাঝারি সাইজে করে কেটে নিতে হবে। লম্বা করে কাটা হয়ে গেলে তারপরে মাঝখান দিয়ে আরেকটা স্লাইস করে কেটে নিতে হবে, তাহলেই মোরালের সাইজ হয়ে যাবে। তারপরে ডুবো তেলে ভাজতে হবে। তেল খুব বেশি গরম করা যাবে না, আবার ঠান্ডা তেলেই ছাড়া যাবে না। ভাজার সময় পুরোটা সময় জুড়েই মাঝারি আঁচে রাখতে হবে, না হলে কালার হয়ে যাবে কিন্তু মোরালি ক্রিস্পি হবে না। তাই মোরালিটি মাঝারি আঁচেই ভাজতে হবে, যাতে মোরালি ক্রিস্পি হয়। মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। ভাজতে ভাজতে যখন কালার চলে আসবে, তখন তেলটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর মোরালি ঠান্ডা হয়ে যাওয়ার পর শিরায় দিতে হবে, তাই আগে ভেজে নিচ্ছি, তারপরে শিরা বানাবো। শিরা বানানোর জন্য একটা পাত্রে পানি দিয়ে দিচ্ছি। পানির ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। কিছুক্ষণ জাল করে নিতে হবে। যখন দেখতে হবে চিনিটা ঘন হয়ে গেছে, আপনি চাইলে একটা পাত্রে উঠিয়ে চেক করে নিতে পারেন যে কতটা ঘন হয়েছে। ঘন হয়ে গেলে তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে মোরালিগুলো। মোরালিগুলো দিয়ে তারপরে মাঝারি আঁচে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মাঝারি আঁচে রাখতে হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মোরালের গায়ে শিরাগুলো লাগাতে হবে। এরপরে যখন দেখবো সাদা সাদা হয়ে যাচ্ছে, চিনিগুলো শুকিয়ে যাচ্ছে, মোরালের গায়ে লেগে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, তখন মোরালিটি উঠিয়ে নেব। এরপরে উঠিয়ে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে দেখবেন যে মোরালিটি অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এই তো মোরালিটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন বাসায়। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। এরপরে আপনারা চাইলে একটা কাচের কৌটার ভিতরে রেখে 2 সপ্তাহের বেশি অনায়াসে সংরক্ষণ করে রেখে দিয়ে খেতে পারেন। তো দোকানের থেকে বাসায় বানালে অনেক বেশি মজা হয় আর অনেক বেশি স্বাস্থ্যকর হয়। আপনারাও চাইলে বাসায় বানাতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমাকে ভালো ভালো মন্তব্য করবেন, কমেন্ট করবেন, যাতে আমি আরো আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসতে পারি। আশা করি সবার এই রেসিপিটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।